কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যাদের ফার্স্ট সেমিস্টারে অনার্স এবং জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে এবং থার্ড সেমিস্টারে যাদের সোশিওলজি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের সোশিওলজিরই কিন্তু একটি পেপার, সেটি হলো ইন্ট্রোডাক্টরি সোশিওলজি বা ইন্ট্রোডাকশন টু সোশিওলজি, একই পেপার। সেই পেপারে কী কী টপিক রয়েছে মানে সিলেবাসটা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করবে এবং আমি বলে দেব যে তোমাদের কোন কোন সেমিস্টারে কী কী পেপার তোমাদের সোশিওলজির পড়তে হবে। দেখো, এই পেপারটা, এই যে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, এই পেপারটা যাদের ফার্স্ট সেমিস্টারে সোশিওলজি অনার্স রয়েছে তাদের CC1 পেপার বা DSCC1 পেপার, যাদের জেনারেল রয়েছে ফার্স্ট সেমিস্টারে সোশিওলজি তাদেরও মানে M1, এবং যাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি জেনারেল রয়েছে, যাদের কোনো রকম কোনো অনার্স নেই, শুধুমাত্র যারা জেনারেল সাবজেক্ট রয়েছে যাদের বা জেনারেল যারা পড়াশুনো করো তাদেরও কিন্তু এই পেপারটা তোমাদের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসব যে এই পেপারের মধ্যে কী কী টপিক তোমাদের পড়তে হবে। দেখো, প্রথমেই যেটা তোমাদের ফার্স্ট টপিক রয়েছে সেটা রয়েছে তোমাদের সোশিওলজি ডিসিপ্লিন অ্যান্ড পার্সপেক্টিভ, অর্থাৎ সমাজবিদ্যা, শৃঙ্খলা এবং দৃষ্টিভঙ্গি। এবং এই টপিকের প্রথম যেটা 1.1-এ রয়েছে থিঙ্কিং সোশিওলজি, অর্থাৎ কি, অর্থাৎ সমাজতাত্ত্বিক চিন্তা। 1.2-তে কি রয়েছে, এমার্জেন্সি অফ সোশিওলজি, সোশিওলজি অ্যাজ এ সায়েন্স, সোশিওলজি অ্যান্ড কমন সেন্স, অর্থাৎ সমাজবিদ্যার উত্থান, একটি বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যা এবং সাধারণ জ্ঞান, সোশিওলজি অ্যান্ড কমন সেন্স। 1.3-তে রয়েছে দেখো সাম বেসিক কনসেপ্টস, অ্যাসোসিয়েশন, ক্যাটাগরিজ, গ্রুপস অ্যান্ড ইটস ফর্মস, স্ট্যাটাস অ্যান্ড রোল, নর্মস অ্যান্ড ভ্যালুস, অর্থাৎ কিছু মৌলিক ধারণা, সমিতি, সম্প্রদায়, গোষ্ঠী এবং এর গঠন, এর অবস্থা এবং এর ভূমিকা, নিয়ম এবং মূল্য, নর্মস অ্যান্ড ভ্যালুস। 1.4 দেখো রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, অর্থাৎ ব্যক্তি এবং সমাজ, সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকীকরণ, কনসেপ্ট অ্যান্ড প্রসেস অর্থাৎ এর ধারণা এবং সংস্থা, অ্যান্ড এজেন্সি, কালচার, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক, টাইপ অফ কালচার অর্থাৎ বিভিন্ন ধরনের সংস্কৃতির অর্থ, বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের সংস্কৃতি। তার মধ্যে রয়েছে দেখো তোমাদের পপুলার, এলিটস, ফোক অ্যান্ড কনজিউমার কালচার, প্লুরালিজম অ্যান্ড মাল্টিকালচারিজম, কালচার অ্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ ওই যে বললাম বিভিন্ন ধরনের সংস্কৃতির ধরন তোমাদের পড়তে হবে। তার মধ্যে তোমাদের জনপ্রিয়, অভিজাত, লৌকিক এবং উপভোক্তা সংস্কৃতি, বহুত্ববাদ এবং বহু সংস্কৃতিবাদ, মাল্টিকালচারিজম, সংস্কৃতি এবং ব্যক্তিত্ব, কালচার অ্যান্ড পার্সোনালিটি, এইগুলো তোমাদের পড়তে হবে 1.4-এর আন্ডারে। টপিক 1-এর মধ্যে এই কটা টপিকই তোমাদের ছিল। এখন হয়তো তোমাদের অনেক মনে হবে বা বুঝতে অসুবিধা হবে, কিন্তু অসুবিধা নেই, তোমাদের আমি সব কিছুই দিয়ে দেবো, নোটস, তারপর মেটেরিয়ালস, সাজেশন সব কিছুই দিয়ে দেবো। যারা পড়তে চাও অবশ্যই তারা স্ক্রিনে দেওয়া নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারো। আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার কিন্তু পড়াচ্ছি, ব্যাচ তো খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। এবার আমরা দেখে নেব টপিক 2-এ কী কী টপিক তোমাদের পড়তে হচ্ছে। দেখো, সোশিওলজি অ্যান্ড আদার্স সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং অন্যান্য সামাজিক বিজ্ঞান। 2.1-এ তোমাদের রয়েছে সোশিওলজি অ্যান্ড সোশ্যাল অ্যানথ্রোপোলজি, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি। 2.2 তোমাদের রয়েছে সোশিওলজি অ্যান্ড সাইকোলজি, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান। 2.3 রয়েছে সোশিওলজি অ্যান্ড হিস্ট্রি, অর্থাৎ সমাজবিজ্ঞান এবং ইতিহাস। পরের টপিক দেখো কি রয়েছে, হিউম্যান সোসাইটি, অর্থাৎ মানব সমাজ। এর মধ্যে তোমাদের প্রথমেই পড়তে হবে ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস, সোশ্যাল ইনস্টিটিউশন অ্যান্ড প্রসেস। 3.3 রয়েছে সোশ্যাল স্ট্রাকচার, তার মধ্যে সোশ্যাল কন্ট্রোল, মিনিং, এজেন্সি অ্যান্ড মেকানিজম, কনফর্মিটি অ্যান্ড ডেভিয়েন্সি। 3.4-এ রয়েছে সোশ্যাল চেঞ্জ, ডেফিনেশন, ফ্যাক্টরস অ্যান্ড থিওরিজ অ্যান্ড সোশ্যাল মোবিলিটি, অর্থাৎ ব্যক্তি এবং গোষ্ঠী, ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপস, সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক প্রক্রিয়া, সামঞ্জস্য এবং বিচ্যুতি, সামাজিক নিয়ন্ত্রণ, অর্থ, সংস্থা এবং প্রক্রিয়া।
এবং 3.4 যে লাস্ট টপিকটা ছিল সেটা হলো সামাজিক পরিবর্তন, সংজ্ঞা, কারণ এবং সোশ্যাল মোবিলিটি অর্থাৎ সামাজিক সচলতা। ঠিক আছে, এই টপিকগুলোই এই পেপারটা অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সোশিওলজি, সমাজবিদ্যার পরিচিতি, এই টপিকের আন্ডারে এইগুলোই তোমাদের পড়তে হবে। এবং যারা অনার্স রয়েছে ফার্স্ট সেমিস্টারের সোশিওলজি, এর সাথে তোমাদের AC1-এর একটা পেপার পড়তে হবে, সেটা জেন্ডারের একটা পেপার, লিঙ্গ সংবেদনশীলতা। ঠিক আছে, তাহলে ক্লিয়ার এই পেপারটা কী কী টপিক তোমাদের পড়তে হবে, এরপরে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে, সেই সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের আসছে। তোমাদের মধ্যে কেউ যদি পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কারো যদি স্টাডি মেটেরিয়ালস প্রয়োজন হয়, অবশ্যই এখনই নয়, কিছুদিন পর থেকে আমি স্টাডি মেটেরিয়ালস তোমাদের দেওয়া শুরু করব। সেই সব কিছু পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এই ভিডিও যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করে, পেলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও।